এই স্টোরিটি নেওয়া হয়েছে আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স থেকে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আফসানা। ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় অমনোযোগী। বই খুললেই যেন চোখে ঘুম চলে আসতো। কিন্তু আমার বন্ধুরা ছিল একদম উল্টো। সবসময় পড়াশোনা, পরীক্ষা আর ভালো রেজাল্ট নিয়ে ব্যস্ত। তারা প্রায় আমাকে বলতো, আফসানা, এভাবে চললে একদিন বিপদে পড়বি। আমি হেসে উড়িয়ে দিতাম। একদিন আমাদের স্কুলে নতুন একটি মেয়ে ভর্তি হলো। তার নাম ছিল নীলা। মেয়েটা খুব চুপচাপ, কারোর সাথে কথা বলতো না, শুধু ক্লাসের এক কোণায় বসে থাকতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে সবসময় আমার দিকেই তাকিয়ে থাকতো। প্রথমে আমি বিষয়টা গুরুত্ব দেইনি, কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন রাতে ঠিক 3টায় আমার ঘুম ভেঙে যেত। জানালার বাহিরে যেন কেউ দাঁড়িয়ে থাকতো। কুয়াশার মধ্যে একটা মেয়ের ছায়া দেখা যেত, আর খুব আস্তে একটা শব্দ শুনতাম, পড়াশোনা করো আফসানা। আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। একদিন স্কুলে গিয়ে দেখি নীলা আমার বেঞ্চে বসে আছে। আমি বললাম, তুমি সবসময় আমার দিকে তাকিয়ে থাকো কেন? সে ধীরে মাথা তুলে বলল, কারণ তুমিই আমার পরের জন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? নীলা কোনো উত্তর দিল না, শুধু একটা পুরনো ডায়েরি আমার হাতে দিল। বাসায় ফিরে ডায়েরিটা খুলতেই দেখি সেটা ছিল এক মেয়ের গল্প। মেয়েটার নামও আফসানা। সে নাকি বহু বছর আগে স্কুলে পড়তো, পড়াশোনায় অমনোযোগী ছিল, সবার কথা অবহেলা করত। এক রাতে পরীক্ষার আগে সে লাইব্রেরিতে আটকা পড়ে যায়। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি থরথর করে কাঁপছিলাম, কারণ ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে এই ডায়েরি পড়বে তার জীবনও আমার মতো হবে। হঠাৎ আমার রুমের লাইট নিভে গেল। ঘড়িতে রাত 3টা। জানালার বাহিরে আবার সেই ছায়া, কিন্তু এবার একটা না, 2টা। আর দ্বিতীয় ছায়াটা ছিল নীলা। আমি ভয় পেয়ে চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে যেন কোনো শব্দই বের হলো না। জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা নীলা ধীরে ধীরে মাথা কাত করলো। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা, যেন চোখে কোনো মনি নেই। হঠাৎ আমার হাতে থাকা ডায়েরিটা নিজে নিজেই খুলে গেল। শেষ পাতায় এবার নতুন একটা লাইন ফুটে উঠল, আজ রাতেই সত্য জানবে আফসানা। আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম। তখনই দরজায় ঠক 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 শব্দ হলো। মা বাহির থেকে বললেন, আফসানা, দরজা খুলে দে। আমি দৌড়ে দরজার কাছে গেলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ফিস ফিস শব্দ শুনলাম, দরজা খুলবি না। আমি ঘুরে দেখি নীলা আমার বিছানার পাশে দাঁড়িয়ে। কিন্তু তাহলে বাহিরে কে? আমার বুক ধড়ফড় করতে লাগলো। বাহিরে আবার শব্দ হলো, এবার আরো জোরে, আফসানা, দরজা খোল। আমি সাহস করে দরজার নিচ দিয়ে তাকালাম। দেখলাম বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষের পা মাটিতে উল্টো ঘোরানো।